দেখো বন্ধুরা, আগের সময় তো কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো হতো, কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তাই জিনিসগুলো অত কানাঘুষা হতো না। আর বিভিন্ন পরিবার হয়, যেখানে এমনও পরিবার আছে যেখানে বড় বাইরে সম্পর্ক রেখেছে, বউও বাইরে সম্পর্ক রেখেছে, কিন্তু দুজন দুজনের কাছে এই বিষয়টা কোনোভাবে উচ্চবাচ্য করে না, সম্পর্ক ঠিকঠাক আছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরম হয়েছে যে বউ বাইরে কারোর সাথে চলে গেছে কোনো ছেলের সাথে, বর জানতে পেরে বউকে ঘরে ফিরিয়ে এনেছে, তারপরও সেই সম্পর্কটা ঠিকঠাকই রয়েছে, চলছে। এরকমও অনেক পরিবার আছে, বোঝা গেল? তো এখন তো এরকমও হয় যে দুজন শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে। আগে থেকেই মেয়েটা ছেলেটাকে বলে দিচ্ছে যে দেখ ভাই, তোর সাথে শুধু আমার শারীরিক মিলন হবে, মানসিকভাবে কিন্তু আমাদের কোনো মিলন হবে না। তো সুতরাং তুই আমাকে কোনো জ্ঞানের কথাও বলবি না, আমি তোর থেকে কোনো বক্তব্যও শুনতে চাই না। শুধু আমরা যখন একটু ইচ্ছা হবে আনন্দ ফুর্তি করার, তখন তোকে ফোন করব, তুই চলে আসবি, আমরা দুজন পার্সোনাল ঘরে গিয়ে একে অপরের সাথে শুয়ে জল ফল খেয়ে সময় কাটিয়ে আরাম করে আদর করে বেরিয়ে আসবো। এরকমও হচ্ছে। বিষয়টা তো একটা ছেলে মেয়ে না, একটা পুরুষ মহিলা। পুরুষ মহিলার মধ্যে সবসময় যে শারীরিক টানটা থাকবে এটা তো জরুরি, তার সাথে যেন মানসিকভাবেও দুজনে মিলন করতে পারো। আর একটা পুরুষের ক্ষেত্রে বলছি, তুমি তোমার ভেতরের লাভার বয়টাকে বাঁচিয়ে রাখবে, ঠিক আছে? লাভার বয় আর বন্ধু, তুমি যেভাবে একটা চায়ের আড্ডাখানায় বসে নিজের বন্ধুদের সাথে চায়ের সিপ নিতে নিতে, চা চুমুক দিতে দিতে যেভাবে বন্ধুদের সাথে গল্প করো, আনন্দ করো, ঠিক সেইরমভাবে গেস্টারটা ঘরেতেও রাখবে। সবসময় ঘরেতে এই যে একটা গুরু গম্ভীর বিষয়টা না ঘরের মধ্যে তৈরি করবে না। বউরা অনেক ক্ষেত্রে এটা পছন্দ করে না। আমি এরকম অনেক মেয়েদের বউদের বলতে শুনেছি যে আমার স্বামী অনেক ভালো, এ এত ভালো, এ ভগবানের মতো, একে একে এর এর একটা ফটো টাঙিয়ে, হ্যাঁ, মূর্তি করে একে পুজো করা যায়, কিন্তু এ আমার স্বামী না হয়ে না আমার বাবা হতে পারতো, আমার পিতা হতে পারতো। একটু যে আমার হাতে হাত রাখবে, একটু আমার কানে এসে বলবে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এ সমস্ত কোনো গুণাবলী ওর মধ্যে নেই। তো ভেতর ভেতর না ওই বউটা মন থেকে ওই দুঃখটা চেপে রাখে। আর যখনই এই জিনিসটা বাইরে থেকে কোনো ছেলে এসে সেই বউটাকে প্রোভাইড করে দেয়, তখন সেই বউটা কিন্তু না চাইতেও তার সাবকনসিয়াস মাইন্ড জোর জবরদস্তি ওই সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়ে। ও জানে যে এটা অন্যায়, হ্যাঁ, আমার একটা ভালো বর রয়েছে, আমার একটা ঈশ্বরের মতো দেবতা তুল্য বর থাকার সত্ত্বেও আমি করে ফেলছি। বোঝার চেষ্টা করো তার মানসিক অবস্থাটা।